সায়নার মেহেদি অনুষ্ঠানে শাড়ির রং হালকা সবুজ, শাড়ির পাড় ব্লাউজ আর ঘোমটা গোলাপি রঙের। ছেলেরা সবাই পরেছে সাদা পাঞ্জাবি আর কালো মাফলার। স্টেজ সাজানো হয়েছে বেশ বড় করে। তিতলি আর তানচুবাকে দেখা যাচ্ছে শাড়ি পরে ঘুরঘুর করছে। সবাই একই রঙের শাড়ি পরেছে, শুধু সায়নার শাড়িটা ভিন্ন। কিছুক্ষণ পর সায়নাকে বের করে আনা হলো। মাথার উপর ওড়না টেনে ধরেছে সবাই। অনেক বড় একটা কেক নিয়ে তার পিছু পিছু হাজির হলো তানচুবা। সায়নার বসার আগে স্টেজে বসে দাঁড়িয়ে পা তুলে নানান কায়দায় বসে তার ছবি তোলা হয়ে গেছে। স্টেজে উঠে এলো। ক্যামেরাম্যানরা কথা মতো কপালের কাছে হাত রেখে সবাইকে সালাম দিয়ে ধীরে ধীরে স্টেজে বসে পড়ল। শাওন এসে বলল, মুখে হাসি আন। মুখে হাসি আন। হাসি নেই বলে কত কথা শুনতে পাচ্ছিস না? সব কিছু শিখিয়ে দিতে হবে। সায়না অনিচ্ছাকৃত সত্ত্বেও তার আজকের সাজ অন্যদিনের চাইতে অনেক সুন্দর হয়েছে। সবাই বেশ প্রশংসা করছে। তানচুবা বলে বেড়াচ্ছে তার সব ঠিক করে মেকআপ আর্টিস্টরা কামাল। কেক কাটা আরম্ভ করলো মেয়েরা। সবাই শাড়ি পরা, ফুলের গহনা পরা। শাওন বলল, বাপরে বাপ, এ তুমি কোথা থেকে এলো? সবার কথা শুনে হাসছে। সায়না কেক কেটে ননদের মুখে দিল। তানচুবা তিতলি কেক খেয়ে তাকেও খাইয়ে দিল। মেয়েরা স্টেজ দখল করে রেখেছে। ক্লাব থেকে কিছুক্ষণের জন্য এসেছে আনিস আর আশরাফ। তাদেরকে বলে বলে পাঞ্জাবি পরালো শর্মিলা আর সাবরিন, কারণ সায়নাকে রাখি পরাতে হবে। আনিস পাঞ্জাবি পরে এসে স্টেজে থাকা মেয়েদের উদ্দেশ্যে বলো, তোমরা এখন একটু নামো, ভাইয়ারা ওঠে, ক্লাবে যেতে হবে। স্টেজে তিতলি আর তানচুবাও বসা ছিল। দুই ভাইয়ের বউ নিয়ে তারা ছবি তোলা শেষে কাজিনদের নিয়ে ছবি তুলছিল। আনিস এসে কথাটা বলে সে বিরক্ত হলো। হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, আনিস এসে কথাটা বলায় সে বিরক্ত হলো। হনহনিয়ে নেমে গেল স্টেজ থেকে। আনিস ব্যস্ত পায়ে হেঁটে স্টেজে উঠে বসলো। শাওনকে বলল, বড় ভাইকে ডাক দে। আশরাফও এলো। তারপর তিন ভাই একসাথে স্টেজে উঠল। ভাইয়ের হাতে রাখি পরানোর সময় সায়নার বুকটা ভার হয়ে এসেছিল। তিন ভাই কেক কাটলো। সায়না তাদের কেক খাওয়ালো, নিজেও খেলো ভাইদের হাতে। বোনের ছেলে মেয়েদের ডেকে এনে কেক খাওয়ালো। ভাবি সাবরিনও এলো শাড়ি পরে সেজেগুজে। আশরাফ আর সে একসাথে বসে কেক কাটলো। তারপর সবাই ভাই বোনেরা একসাথে বসে কেক কাটলো। মা বাবারাও এলো, ফুপু, মামি, খালা সবাই। তানসুবাবুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে তৌসিফকে বলল, এই জন্য বলেছিলাম আমাদের স্টেজ আলাদা করতে। এখন মনে হচ্ছে আমরা কোথাকার ভাড়াটিয়া। তৌসিফ বলো, তোর মতো মেয়ে আমি জীবনে দেখিনি। ওরা সবাই কেক খাইয়ে নেমে যাচ্ছে তোদের সুযোগ করে দেওয়ার জন্য। ভাই এলে তখন স্টেজ আমাদের দখলে থাকবে। ফালতু। তৌসিফা বলো, আমাকে ফালতু বললে? না, তুই খুব ভালো বোন আমার, মাফ কর। কিছুক্ষণ পর তাজদার এলো। ছেলে কাজিনের সবাই ঘিরে দাঁড়ালো তাকে। তানসুবা তার পাশে গিয়ে দাঁড়ালো, বলল, ভাইয়া, আমার ফ্যামিলির ফটো নেব। সায়নাকে নেমে যেতে বলছি। তৌসিফ বলল, নেমে যেতে বলবি না, বলবি তুই নিচে এসো, বসো। আমাদের ফ্যামিলির পিকচার তোলার পর তুমি আর ভাইয়া একসাথে কেক কাটবে, বুঝিয়ে বলবি। নেমে যাও বলেই ঠাস ঠাস করে মারবো। তানসুবা হনহনিয়ে চলে গেল। সায়না তার বান্ধবীদের সাথে ছবি তুলে স্টেজ থেকে নেমে এলো। কিছুক্ষণ পর তাজদার স্টেজে উঠল। তার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন নিয়ে ছবি তোলা শেষ হতেই তৌসিফ তিতলিকে ইশারায় বলল সায়নাকে স্টেজে তুলতে। তিতলি সায়নাকে নিয়ে এলো, স্টেজে বসিয়ে দিল তাজদারের পাশে। ক্যামেরাম্যান বলল, এবার কেক খাইয়ে দিন। কেক কেটে দুজন দুজনকে খাওয়ালো। রওশনারা আর সাইদা বেগম সহ দুই পরিবারের সবাই দেখছে দুজনকে। বরপক্ষ বলছে মেয়ে জিতেছে, তাদের ছেলে মেয়ের চাইতে সরস। কোনো পক্ষে বলছে বর জিতেছে, তাদের মেয়ে সুন্দর। আর নানান কথাবার্তা। কেক কাটাকাটি শেষ হওয়ার পর নাচ গান শুরু হলো। অনুষ্ঠানের মাঝখানে কয়েকটা বুলি এলো আচমকায়। তারা বিয়ে বাড়িতে এসে নাচ গান করে। সবাই তাদের নাচনি বুড়ি বলে। তাদেরকে ঘিরে ঘিরে কী সব বলে বলে নাচছে তারা। তাজদার পিঠের পেছনে হাত ভাঁজ করে অনেকটা দূরে দাঁড়িয়ে দেখছি দৃশ্যটা। সায়না বুড়িগুলোর গান শুনে না এসে পারল না। শাওন এসে বলল, ও দাদি গো, আপনারা একটু সরেন গো। বুড়িগুলো জানতে চাইল, জামাই বাটা কই গো? শাওন তাজদারকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। সায়নার হাত ধরে তারা তাজদারের কাছে চলে এলো। দুজনকে ঘিরে আবারও গলা টেনে টেনে কী সব গান গাইতে লাগলো, নাচতে লাগলো। তাজদারের দাদিমা আনোয়ারা ভিড় ঠেলে এগিয়ে এসে নাতির কাছে ফিসফিস করে বললেন, দাদু ভাই, ওদের টাকা দিতে হবে, গান গেয়ে তোমাকে খুশি করাচ্ছে, যাতে টাকা দাও। তাজদার মাথা একটু নামিয়ে দাদিমার কথা শুনে বলল, আচ্ছা বুঝলাম।
সব জায়গায় ব্যবসা। বুড়িগুড়ি এই বয়সে এসে এইভাবে নাচতে দেখে সায়না অবাক হচ্ছে। একজনের কোমরের ঠেলায় সায়না তাজদারের বুকের সামনে এসে থমকে গেল, চোখ তুলে তাকালো। তাজদার পাঞ্জাবি পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিল। শাওন বলল, তাজ ভাই 2000। বুড়িগুলো শাওনকে ধমক দিল, চুপ বেটা, 4,500 না দিলে হইব না। তাজদার 4,000 টাকা দিয়ে দিল। তানসুবা বলল, সবাই শুধু টাকার মজুন, দেশে আসার পর থেকে সবাই পেয়ে বসেছে তাকে, যেন টাকার গোডাউন নিয়ে এসেছে সাথে করেও। অসহ্য। বুড়িগুলোকে টাকা দিতে তাজদার সায়নার হাতটা ধরলো। সায়না চমকে তাকালো। তাজদার তার হাত ধরে নিয়ে যেতে লাগলো স্টেজের দিকে। সায়না অবাক হয়ে গেছে। শাড়ির কুচি ধরে হাঁটতে লাগলো সে তালে তাল মিলিয়ে। কে কে যেন বলে উঠল, মা বউ নিয়ে কই যাচ্ছে? রওশনারা শান্তভাবে বলল, মেহেদি আর্টিস্টদের কাছে। মেহেদি আর্টিস্ট হচ্ছে তানসুবার বান্ধবী, তারা প্রফেশনাল। স্টেজের টেবিল সরিয়ে ফেলা হয়েছে, সেখানে সায়নাকে নিয়ে এলো তাজদার। তারপর তানসুবাকে ইশারা কিছু একটা বলল। সায়নাকে তার হাত দুটো দিয়ে আগের জায়গায় গিয়ে দাঁড়িয়ে রইল। শারমিন এসে সায়নাকে বলল, ওনাদের হাতে পড়েনি মেহেদি, ওনারা নাকি প্রফেশনাল। সায়না কিছু বলল না আর, সে মেহেদি আর্টিস্টদের হাতে পড়বে না বলার মান সম্মানে লেগেছে। তানসুবা বলল, হাতে বরের নাম থাকবে। সে একটা ছবি দেখালো, বলো হুবাহু এটার মতো। সায়নাকে ঘিরে সবাই গোল হয়ে বসলো। সবাই তার দু হাতে মেহেদি পরানো হচ্ছে, ওদিকে সবাই নাচ গান করছে। হারমোনিয়াম আর মাইক্রোফোনের ব্যবস্থা আগেই করা হয়েছে। তৌচিবার শাওন হারমোনিয়াম বাজিয়ে মুখের সামনে মাইক্রোফোন রেখে গেয়ে উঠল। সবাই হাসতে লাগলেন তাদের কাণ্ড দেখে। সায়েদা বেগম বললেন, মরিমা এদের এ তো শয়তানি বুদ্ধি। মেহেদি পড়ানোর সময় ঝিমাচ্ছেন সায়না, সবাই হাসছে তা দেখে। অনেকক্ষণ পর মেহেদি পড়ানো শেষ হলো। সে দেখলো তার হাতের তালুতে তাজদার সিদ্দিকীর নাম। সকালে বিয়ের তোজদোর বাড়িতে, 7 পুকুরে পানি তুলতে যেতে হবে। সায়না তখনও বিছানায় সাজ নিয়ে দুহাত মিলে দিয়ে শাড়িটা নিয়ে এসে ঘুমিয়ে পড়েছে। সায়েদা বেগম তাকে যখন ডেকে দিল তখন 9টা বেজে গিয়েছে। তিনি বললেন, জামাই নাকি ফোন দিছে তোকে, ও শানু ওঠ। সায়না বিরক্ত হয়ে আবারও ঘুমে তলিয়ে গেল। সাবিনা এসে বলল, সায়না ওঠো, বিয়ের দিন এভাবে ঘুমাতে নেই, পার্লারে যাওয়ার সময় হয়ে যাচ্ছে, গোসল করবে কখন, ওঠো। সায়না কিছুক্ষণ পর ঘুম থেকে উঠল। ঘুম ঘুম আসলেমি নিয়ে পেছনে বের হলো। পুকুর ঘাটে ছেলেদের গলার আওয়াজ শুনে আর ওদিকে গেল না। শ্বাস ধুয়ে নিল। নারকেলের গাছের নিচে মোড়া নিয়ে বসলো। চুলের জট ছাড়াতে লাগলো চাচাতো বোনকে নিয়ে। হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ এলো, তানসুবা লিখেছে, সায়না মেহেদির ছবিগুলো দাও। সায়না তারা ফোনে থাকা ছবিগুলো পাঠালো। তানসুবা ছবিগুলো দেখে অবাক। তাজরের নামটার উপরে এমনভাবে ফুল এঁকে দেওয়া হয়েছে যে নামটায় অস্তিত্বই নেই। ছবিগুলো পাঠিয়ে সায়না চুপচাপ বসে রইল। ছবিগুলো সবাই সিন করেছে, হয়েছে তাজদার সিদ্দিকীও। তানসুবা বলো, আজব, নামটা কোথায় সায়না? সায়না চুপ। তানসিবা আবারও টাইপিং করছিল। তৌসিফ একটা হাতের ইমোজি দিয়ে থামার নির্দেশ দিল। লিখে পাঠালো, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে। পাথরে লেখে নাম, পাথর ক্ষয়ে যাবে। হাতে লেখার নাম, মেহেদি মুছে যাবে। হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। তিতলি বলো, কবি যখন বলছেন তখন সত্যি হবে। এবার ভাবি যা ভালো মনে করেন। সবাই তার মেসেজটা হা করে রিয়েক্ট দিল। দাদিমা এসে বলো, ঝড় ছাড়ছে না? বলো, 7 পুকুরে পানি আসুক, তারপর গোসল নিবি। এখন মুখ ধুয়ে কিছু খেয়ে নে, শাড়িটা পাল্টা। সায়না বিরাজ করতে করতে সিঁড়ি বেয়ে নামছিল। পা জোড়া থেমে গেল। হালকা নীল রঙের চেক লুঙ্গি পরে গোসল করছে তাজদা সিদ্দিকী, গায়ে সাবান ফেনা। দাদিমা বললেন, নাচ জামাই, 7 পুকুরের পানি দিয়ে গোসল করবা না? পাল্টা বসে ছড়িয়ে এলো, আজ না করে কাল করে সমস্যা হবে। দাদিমা কি বুঝালো কে জানে। আচমকা খিলখিল করে হাসতে লাগলেন। সায়না তেলে বেগুনি জলে উঠে বলল, বেয়াদব বুড়ি। 7 পুকুরে পানি তুলতে এসেছে বাড়ির সব মেয়েরা মিলে। সায়নার কাজিন আর তিতলির কাজিন সবাই সবাই সাজগোজ করেছে, শাড়ি পরেছে। তিতলির হাতে রঙিন মাটির কলস আর গ্লাস। তাদের বাড়িতে মোট 3টি পুকুর, আরও 4টে পুকুরের সন্ধানে আছে তাদের। পানি তোলার সময় সবাই সারি সারি করে দাঁড়ায়। একজন গ্লাসে পানি নিয়ে তার পেছনের জনকে দেয়, সে আবার তার পেছনের জনকে দেয়। এভাবে একে একে শেষে যে দাঁড়িয়ে থাকে কলস নিয়ে তার হাত অবধি গ্লাসটি পৌঁছায়। বাড়ির পুকুর থেকে পানি তোলা শেষ। তানসুবা সবার পেছনে দাঁড়ানো। ধীরে ধীরে হাঁটছে সে। তাদের বাড়ির সামনে রাস্তাটা সুন্দর, চওড়া পিচ ঢালা। রাস্তার দুই পাশে সবুজ গাছগাছালি। তারপর কিছু দূরে গিয়ে একটা ব্রিজ।
ব্রিজের সামনে দাঁড়িয়ে তানসুব অনেক ছবি তুলল। তৌসিফ তার উপর তীব্র বিরক্ত, ছবি তোলার জন্য জ্বালিয়ে মারে তাকে। তানসুবা তাকে বিরক্ত হতে দেখে বলল, তোমাকে আমি ফটোগ্রাফার বানিয়ে বুঝলে? তোমার বউ তোমাকে মাথায় তুলে রাখবে এভাবে ছবি তুলে দিলে। আরেকটা নাও। তৌফিক বলল, পারবো না, চল। তানসুবা জেদ দেখে বলল, তাহলে বাড়ি চলে যাচ্ছে। তৌসিফ ক্যামেরা তাক করে কয়েকটা ছবি তুলে নিল, তারপরে ঝাড়ি মেরে বলল, চল। তাদের পাশের বাড়িতে দুটো পুকুর পাওয়া গিয়েছে। সামনের পুকুরের পাড়ে একটা নারকেল গাছ আছে। গাছটা বাঁকা হয়ে পুকুরের উপর পড়ে আছে। গাছটার উপর বসে পা নামালো পানি ছোঁয়ার জন্য। তানসুবা গাছটার গায়ে উঠে বসলো। তৌসিফকে বলল ছবি তুলতে। ওইদিকে ঘাটে নেমে মেয়েরা পানি তুলছে। তৌসিফ ক্যামেরায় ক্লিক করবে, ঠিক ওই মুহূর্তে হঠাৎ ধপাস করে শব্দ হলো। সবাই চমকে তাকালো। ঘাটে পিছলা খেতে তিতলি পড়ে গেছে পুকুরে। তানসুবা ঘাড় ফিরে তাকাচ্ছিল শব্দ শুনে। নারকেল গাছ থেকে সেও ধপাস করে পড়ে গেল পুকুরের পানিতে। সবাই হো হো করে হেসে উঠল। শাওন আঙুল দিয়ে দেখিয়ে বলল, আরেকটা কাণ্ড। সবার চোখ ঘুরে গেল তানসুবার দিকে। পানিতে ডাবুস ডুবুস করছে তানসুবা। ওদিকে তিতলির আগে কান্না পাচ্ছে। সে পুকুরের নিচ থেকে কাদা তুলে নিয়ে শাওন আর তৌসিফের দিকে ছুঁড়ে মারল। যারা ঘাটে দাঁড়িয়েছিল সবাই একে অপরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়েছে। তানসুবা পানিতে দাঁড়িয়ে আছে। তৌসিফ হাসতে হাসতে বলল, উঠে আয়, নিজেরাই তো পড়ে গেলি, আমরা কি করলাম? তানসুবা হনহনিয়ে পুকুর থেকে উঠল। পানিতে নেমে সবাই দাপাদাপি করছে। ছোট ছোট মেয়েরা বাকি পুকুর থেকে পানি তুলতে চলে গেল। তিতলি আর তানসুবা বাড়ি ফিরে এলো। আশরাফ, রায়হান, আনিস সবাই মোটামুটি সামনে পুকুর ঘাটের সামনে দাঁড়িয়ে জরুরি কথাবার্তা বলছিল। আশরাফ আর আনিস এক নাগাড়ে রায়হানকে কিছু একটা বলে যাচ্ছে। তিতলি আর তানসুবাকে এই অবস্থা দেখে কপাল কুঁচকে তাকালো তারা। রায়হান গম্ভীর মুখে বলল, গিয়েছিলে কোথায়? তানসুবা আর তিতলি মাথা নামিয়ে দ্রুত চলে যেতে লাগলো। উত্তরটা তৌসিফ দিল, পানি তুলতে। ওদের যেতে হলো কেন? বাড়িতে মেয়ে আর নেই? তৌসিফ চুপ করে রইল। তানসুবা আর তিতলি জিপ কামড়ে দৌড়ে দৌড়ে চলে এলো। বাড়ি ফিরে দেখলো তাজুদ্দিন সিদ্দিকী রওশনারার উপরে চড়া হয়েছেন, কারণ ক্লাবের স্টেজ ভেঙে আবার নতুন করে স্টেজ করতে দিয়েছেন তালদার। স্টেজ তার পছন্দ মতো হয়নি। আশরাফ আর আনিস তার কাজে অসন্তুষ্ট হয়েছে, কারণ স্টেজ করার দায়িত্ব পড়েছিল শায়নার দুলাভাইদের উপর। তাজদারে নতুন স্টেজ করতে দেখা দেখে তারা অপমানিত হয়েছে। রওশনারা বললেন, কিছু বলার নেই এখানে, তার বিয়ে তার সিদ্ধান্ত। তাজউদ্দিন সিদ্দিকী বলেন, কে কী মনে করেছে সেটা অত্যন্ত বোঝার দরকার ছিল তার। অত্যন্ত বিয়ের অনুষ্ঠানটা সুস্থভাবে হতে দেওয়া উচিত ছিল। স্টেজটা যে ভেঙে ফেলেছে তার ভাবা উচিত ছিল না। স্টেজের দায়িত্ব কে ছিল? এখন ওরা বলছে ওদের জামাইদের অপমান করেছে। রওশনারা বললেন, এত কিছু ভাবলে স্টেজ ভাঙতো না। ভাবিনি কেন? তাজউদ্দিন মা আনোয়ারা বেগমকে বললেন, তাজদারকে বলো তাদের সাথে কথা বলতে। তাজউদ্দিন সিদ্দিকী বলে উঠলেন, আমি কিছু বলবো না, ওকে যা ইচ্ছে করুক। শারমিলা রান্নাঘরে প্যান শুরু করে দিয়েছে সাইদা বেগমের উপর। তোমাদের নতুন জামাই তো দেখছি আমাদেরগুলোকে দামও দেবে না। স্টেজ খারাপ তো হয়নি, এভাবে অপমান করার কী দরকার ছিল? বউ তুলে নেয়নি, এখন থেকে শুরু করে দিয়েছে। শারমিন বলল, এতই যখন বাছাবাছি নিজেরা সাজাতে দেয়নি কেন শুরুতে? মানে আমাদের সব কিছুতে তাদের ভুল ধরতে হবে। শায়নাকে গোসল দেওয়া হয়েছে। চাচিরা সবাই মিলে তার নাকে নাকফুল পরিয়ে দিয়েছে। রওশনারা নাকফুল আর হাতের বালা আগে ভাগে পরিয়ে দিয়েছেন। মা বোনদের কথাবার্তা শুনল চুপচাপ। সাবিনা তাকে দেখে সবাইকে সতর্ক করলো, মেয়েটা এখন পার্লারে চলে যাবে, আপনারা আর ওর সামনে কিছু বলিয়েন না। বেগম তখনই শায়নাকে দেখলো, নিজেকে সামনে নিল দ্রুত। এমন ভাব করলেন যেন সব ঠিক, কোথাও কোনো সমস্যা নেই। শায়নার দিকে এগিয়ে এসে বললেন, কিছু খাবি না? শায়না চুপ করে আপাদের দিকে তাকিয়ে আছে। শর্মিলা আর সাবরিন চুপ হয়ে গেছে। পেছন থেকে হঠাৎ শাওন বলল, মনি রেডি হ, গাড়ি এসেছে। বিদায়ের ক্ষণ। তার বুকের ভেতর কেমন যেন করছে। দাদিমা এসে তার মাথায় আর গালে হাত বুলিয়ে দিতে লাগলো। বলল, আর যাই হোক, জামাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখবি সবার সামনে। যদি ওরা দেখে জামাই বউয়ের সম্পর্ক ভালো নেই তাহলে সবাই তোকে পেয়ে বসবে। পরের বাড়িতে কত কিছু হবে, সহজে মুখ খুলিস না। শায়না বলল, মুখ কি নিজের বাড়িতে খুলতে পেরেছিলাম কখনো? সবাই চুপ। শর্মিলা এসে বলো, যাওয়ার সময় এইসব কথা থাক। এই সাঞ্জু সবাইকে ডেকে আন, বল শানু চলে যাচ্ছে পার্লারে। শায়না চাচাতো বোন সাঞ্জু সবাইকে ডাকতে চলে গেল।
আফসার সাহেব মাত্র ক্লাব থেকে এসেছেন। সাবিন ওনাকে ডেকে নিয়ে এলো। শায়নার গায়ে সিলোয়ার কামিজ। গাড়ির সামনে এসে দাঁড়িয়েছে সে। একবার নিজেদের বাড়িটার দিকে তাকালো সে। বুক ভার হয়ে এলো। পরক্ষণই মনে হলো এখানে কেউ তার আপন ছিল না। দাদিমা কাঁদছেন, মা বোনেরা কাঁদছে, বাবা চুপচাপ দাঁড়িয়ে আছে মুখ ভার করে। কিন্তু আল্লাহ শায়নাকে আজ অসম্ভব ধৈর্য দিয়েছেন। সে সবাইকে থামিয়ে দিল এক কথায়, আমি খারাপ থাকলে কোনোদিন তোমাদের কাছে দুঃখের কথা বলতে আসবো না। বোঝা হালকা করেছে। এবারে শান্তিতে ঘুমাও সবাই। দাদিমা বলেন, এমন করে বলতে নাই বোন। শায়না ফুপিয়ে উঠল, খবরদার বোন ডাকবে না। ফোপানিটা গিলে ফেলে গাড়িতে উঠে বসলো সে। তানছুবা, তিতলি, তাসমিন, ঝিলমিল সবাই সে গাড়িতে বসলো। গাড়ি ছেড়ে দিল। বিদায় হলো। সবাইকে কাঁদতে দেখে রওশনারা বললেন, মেয়েকে প্রতিদিন দেখতে পাবা, এত কাদার কি আছে? যাও, কাজটা সেরে নাও, ক্লাবে যেতে হবে। চট্টগ্রামে কনভেনশন সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। কনেপক্ষ আর বড় পক্ষ লোকজন খাওয়া দাওয়া চলছে। যেহেতু দিনটা শুক্রবার, সেহেতু জুমার পরে মানুষের ঢল একটু বেশি নেমেছে। থেকে কনে এসেছে 2:30 নাগাদ। গাড়ি থামা মাত্র আনিস আর শাওন এগিয়ে এলো গাড়ির দিকে। সবাই ছুটবুট পড়েছে। শায়নার শাড়ির রং মেরুন রঙের, গোল্ডেন রঙের ঘোমটা, সাজ পোশাক সব কিছুতে একটা রাজকীয় ভাব আছে। তানছুবা পাকিস্তানি ব্রাইডাল সাজ দিয়েছে তাকে। শায়নাকে নিজের মন মতো সাজাতে পেরে সে খুব খুশি। সে সবাইকে জিজ্ঞেস করছে বউয়ের সাজ কেমন হয়েছে। সবাই প্রশংসা করছে। সে আর তিতলিও সুন্দর সেজেছে। অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে। তৌচিফ তার কথা শুনে বলো, এটা পাকিস্তানি হলে বাংলাদেশি সাজ কোনটা? তোকে সব কিছুতে পাকিস্তান টানতে হবে কেন? তানছুবা বলো, পাকিস্তানি হলে সমস্যা কি? বিয়েতে সুন্দর লাগতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তৌচিফের সাথে এক দফা ঝগড়াঝাটি করে সে চলে গেল। গাড়ি এসে পড়লো কিছুক্ষণের মধ্যে। গাড়িতে বরের মা, খালা, চাচি সবাই। মেয়েরা সবাই গাড়ি ঘিরে ধরলো বড় বরণের জন্য। তাজদারকে অফ হোয়াইট রঙের নবাবী শেরওয়ানি দিয়েছে শায়নার বাড়ি থেকে। আনিসের আশা চিহ্নিত হয়েছিল তার পছন্দ করবে কিনা। পছন্দ করেছে। মেয়েরা বরণ করলো। 5,000 টাকা পেল তারা। আবার ক্লাবে প্রবেশে সবাই ছেলেরা ফিতা ধরলো। ফিতা কাটার সময় 6,000 ছাড়তে হলো বরপক্ষকে। তৌসিফ শাওনকে বলো, ফতুর বানিয়ে ছাড়লে। শাওন টাকা পেয়ে হাসছে দাঁত খেলিয়ে। তাজদার ক্লাবে প্রবেশ করা মাত্রই সবাই ফুল ছিটাতে লাগলো। সে মাথার পাগড়ি খুলে তৌসিফের হাতে ধরিয়ে দিয়েছে। আর পড়বে না। স্টেজটা দেখলো হেঁটে হেঁটে। তার মন মতো হয়েছে এবার। শায়নাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষা ছিল সবাই। শায়নাকে দোতলার স্টেজে নিয়ে যাওয়া হয়েছে। তাজদার আসার অপেক্ষা ছিল সবাই। তাজদার স্টেজে উঠে পেছনে দুহাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে সবাইকে। শাহিদা বেগম শর্মিলাকে ফিসফিস করে বলো, স্টেজ নিজের টাকায় করবে মানে করবে। কি জেদি লোক রে বাবা। শর্মিলা বলো, আল্লাহ জানে কি আছে আমার বোনটার কপালে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলার সিঁড়ি বেয়ে লম্বা ঘণ্টা টেনে বউ নামছে। ক্যামেরাম্যানরা সবাই ঝেঁকে ধরেছে তাকে। কনের পেছনে তার বান্ধবী, ননদ আর কাজিনরা। শায়নাকে স্টেজের সামনে চলে এলো। তৌসিফ চেঁচিয়ে বলো, বুড়ো হাত বাড়িয়ে দাও। সেদিকে চুপচাপ দাঁড়িয়েছিল, পিঠের পেছনে হাত ভাঁজ করে। তৌসিফের কথা শুনে সে ধীর পায়ে হেঁটে এগিয়ে এলো। শায়নার দিকে হাত বাড়িয়ে দিল। ঘোমটার আড়াল থেকে হাতটা দিকে তাকালো শায়না। পেছন থেকে সবাই বলছে হাতটা বাড়িয়ে দিতে। শত শত মানুষ তাকিয়ে আছে তাদের দিকে। শায়না ধীরে ধীরে কম্পিত হাতটা বাড়িয়ে দিল। সাথে সাথে ফুলের পাপড়ি ঝরে পড়লো তাদের উপর। তাজদা সেদিকে তার হাত ধরে টেনে তুলে নিল স্টেজের উপর। তারপর শুরু ঘোমটা তোলার পর্ব। ক্যামেরাম্যানের কথা মতো ধীরে ধীরে শায়নার ঘোমটা তুলে দিল তাজদার। শায়না একেবারের জন্য চোখ তুলল না। তাই তাজদা সিদ্দিকেরও চোখ সরানোর তাড়া ছিল না। বিয়ে শেষ হতে হতে সন্ধ্যা নেমে এসেছে। বধূ বিদায়ের সময়টাকে আকাশও যেন মন খারাপ করে ফেলেছে। শেষবারের মতো বরপক্ষের হাতে মেয়েকে তুলে দিলেন আফসার সাহেব। তারপর মেয়ের মাথায় হাত রাখলেন। শায়না হাতটা নামিয়ে দিল ধীরে ধীরে। তারপর একে মা, বাবা, ভাই বোন সবার দিকে তাকালো। সবাই ভেবেছিল সে খুব কাঁদবে, তার কিচ্ছু হয়নি। শায়না বরঞ্চ নিজে নিজে গাড়িতে উঠে বসেছে। কিছুটা দূরে দাঁড়িয়ে তাজদা সেদিকে পুরো দৃশ্যটা চুপচাপ দেখলো। আনোয়ার বেগম এসে বলল, দাদু ভাই, বউ নিয়ে বাড়ি চলে যাও। দুই বাড়ির লোকদের এখন ঝামেলা লাগবে। তাজদার কপাল কুঁচকে তাকালো, কেন? আনোয়ারা বেগম বললেন, তুমি স্টেজ ভেঙেছ তাই তারা ক্ষেপে আছে। কাজটা তুমি ঠিক করনি। তাজদার কপাল কুঁচকে গেল। সে বলল, আমি দাঁড়িয়ে আছি, বাড়ির সবাইকে গাড়িতে উঠতে বলো, এমনকি বাবাদেরকেও।
ঝগড়া কিভাবে লাগে আমি দেখি। রায়হান বাবা চাচাদের গাড়িতে তুলে দিয়েছে। পরিস্থিতি জটিলের দিকে যাচ্ছে। ঠান্ডা মাথায় কথা বলা দুই পক্ষের। তাজদারের সামনে এসে থামল সে। তাজদার বলো, সায়না দুলাভাইদের সাথে তোর কথা বলা দরকার। বলে দাদিমার দিকে তাকিয়ে বলল, দাদু তুমি সায়নার পাশে উঠে বসো। নোরা বেগম গাড়িতে উঠে বসলেন। সায়নার দাদিমা মাজেদা বেগমের হাত ধরে শাওন নিয়ে গেল। দাদিমা কেমন নরম তরম হয়ে গেছেন, আমার নাতনিকে একটু দেখবো। শাওন দাদিমাকে গাড়ির জানালার পাশে নিয়ে এলো। সায়না মাথা নাড়িয়ে বসে আছে। দাদিমা জানালা দিয়ে কম্পিত হাতটি বাড়িয়ে দিলেন। সায়নার মাথায় হাত রাখলেন। সায়না ফোপাচ্ছে। তার ঘোমটা সরিয়ে দিয়ে দাদিমার মুখে হাত বুলিয়ে আঙুলগুলো নিজের ঠোঁটের কাছে ছোঁয়ালেন। আমাকে মাপসাপ করে দিস বোন। সায়না কাঁদছে এবার। আনোয়ারা বেগম বললেন,